জনপ্রিয় রাজনৈতিক শক্তি বা শাসন ক্ষমতায় ছিল বিশ্বের এমন অনেক মূলধারা রাজনৈতিক দলই পরে নিষিদ্ধ হয়। এদের অনেকের বিরুদ্ধে চরমপন্থা, সহিংসতা, রাষ্ট্রদ্রোহিতা কিংবা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনা হয়। অ্যাডলফ হিটলারের নাৎসি পার্টি ১৯৩৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জার্মানিতে ক্ষমতায় ছিল। হিটলারের নেতৃত্বাধীন ফ্যাসিস্ট পার্টি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নেতৃত্ব দেওয়া এই দলটির বিরুদ্ধে হলোকাস্টের মাধ্যমে প্রায় ৬ লাখ ইহুদি ও অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীকে হত্যার অভিযোগ আনা হয়। যুদ্ধ শেষে মিত্রবাহিনী দলটিকে সম্পূর্ণ নিষিদ্ধ করে এবং ১৯৪৫ সালে জার্মানির আইনে নাৎসি প্রতীক, স্লোগান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। জার্মানির কমিউনিস্ট পার্টি বা কেপিডি ছিল একটি প্রভাবশালী মার্ক্সবাদী দল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পশ্চিম জার্মানিতে দলটি সক্রিয় থাকলেও ১৯৫৬ সালে জার্মান কেন্দ্রীয় সাংবিধানিক আদালত দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। নিষেধাজ্ঞার কারণ হিসেবে বলা হয় দলটির আদর্শ গণতান্ত্রিক ব্যবস্থার জন্য হুমকিস্বরূপ। ফ্যাসিস্ট পার্টি ছিল বিশ্বের প্রথম সংগঠিত ফ্যাসিবাদী রাজনৈতিক দল, যার আদর্শ ছিল কট্টর জাতীয়তাবাদ। ইতালির স্বৈরশাসক মুসোলিনির এই দলের বিরুদ্ধে গণমাধ্যম নিয়ন্ত্রণ ও গণহত্যার অভিযোগ আছে। ১৯৪৩ সালে মুসোলিনির পতনের পর তাকে হত্যা করা হয় এবং ইতালির নতুন সরকার ফ্যাসিস্ট পার্টিকে আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ ঘোষণা করে। মুসলিম ব্রাদারহুড একটি ইসলামপন্থী রাজনৈতিক ও সামাজিক আন্দোলন। ২০১২ সালে মিশরের গণতান্ত্রিক নির্বাচনে দলটির প্রার্থী মোহাম্মদ মুরসি রাষ্ট্রপতি নির্বাচিত হন, কিন্তু ২০১৩ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মুরসিকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়ে দলটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাথ পার্টি ছিল আরব জাতীয়তাবাদী ও সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী একটি দল, যা ইরাকে দীর্ঘ সময় ক্ষমতায় ছিল। সাদ্দাম হোসেনের নেতৃত্বে দলটি কুর্দি ও শিয়া জনগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাপক নিপীড়ন ও গণহত্যার জন্য অভিযুক্ত। ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্রের আগ্রাসনের পর দলটি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। ইন্দোনেশিয়ার কমিউনিস্ট পার্টি পিকেআই একসময় বিশ্বের তৃতীয় বৃহত্তম কমিউনিস্ট দল ছিল। ১৯৬৫ সালে এটি সামরিক অভ্যুত্থান চেষ্টার পর সরকার তাদেরকে দায়ী করে এবং ব্যাপক দমনপীড়ন চালায়। অনুমান করা হয় এই সময় প্রায় ৫ থেকে ১০ লাখ কমিউনিস্ট সমর্থককে হত্যা করা হয়েছিল। পরবর্তীতে সরকার দলটিকে নিষিদ্ধ ঘোষণা করে। হিজবুত তাহরির ১৯৫৩ সালে তৎকালীন জর্ডান নিয়ন্ত্রিত জেরুজালেমে একটি রাজনৈতিক সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়। হিজবুত তাহরির একটি ইসলামপন্থী দল, যার লক্ষ্য বিশ্বব্যাপী ইসলামী খেলাফত প্রতিষ্ঠা। দলটি নির্বাচন বা গণতন্ত্রে বিশ্বাস করে না এবং অনেক দেশে এটিকে উগ্রপন্থার অভিযোগে নিষিদ্ধ করা হয়েছে। ইউক্রেনের কমিউনিস্ট পার্টি সোভিয়েত যুগের শক্তিশালী এই দলটি ইউক্রেনের স্বাধীনতার পরও বেশ জনপ্রিয় ছিল, তবে ২০১৪ সালে রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেন ডিকমিউনাইজেশন আইন প্রণয়ন করে এবং ২০১৫ সালে দলটিকে নিষিদ্ধের পর সরকার দাবি করে দলটি রুশপন্থী এবং ইউক্রেনের সার্বভৌমত্বের জন্য হুমকি। গোল্ডেন ডল ছিল গ্রিসের একটি উগ্র ডানপন্থী জাতীয়তাবাদী দল। এটি শরণার্থী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপের জন্য কুখ্যাত। ২০১২ সালে দলটি গ্রিক পার্লামেন্টে জায়গা পায়। পরে এর নেতারা রাজনৈতিক সহিংসতা, খুন ও অপরাধ সংগঠনের জন্য অভিযুক্ত হন। ২০২০ সালে একটি ঐতিহাসিক রায়ে দলটিকে নিষিদ্ধ করা হয়। জোব্বিক একসময় হাঙ্গেরির একটি চরম ডানপন্থী দল ছিল, যার আদর্শ ছিল জাতিগত বিদ্বেষ ও ইউরোপীয় ইউনিয়ন বিরোধী অবস্থান। যদিও দলটি সরাসরি নিষিদ্ধ হয়নি, তবে ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে এটি ব্যাপক আইনি ও সামাজিক চাপের মধ্যে পড়ে। পরে দলটি তাদের আদর্শ পরিবর্তন করে মধ্যপন্থী দল হিসেবে নিজেদের ঘোষণা করে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। সেই গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে দমনের চেষ্টা করা হলে পুলিশের গুলিতে অন্তত ১,৪০০ মানুষ নিহত হয়। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার ২০২৫ সালে ওইসব হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত দলটির কার্যক্রম নিষিদ্ধ করে। বাংলাভিশন নিউজ ডেস্ক।